রহমতি দোয়ার আমার হাত মুবারক লই হাত লাগাই কলমা পড়ি ইসলাম ধর্ম যাতে গ্রহণ করিল গ্রহণ করানোর পরে যাতে তারা আর নবী হদে তোরা সব এখনো পরিবেশ অনুকূলে নয় কলমার দাওয়াত দিবা ঘরের ভিতরে চুপকে চুপকে এবং কি ভিতরে ভিতরে প্রকাশ্য এখনো পর্যন্ত কলমার দাওয়াত দর মতো পরিবেশ নয় সায়ব বেহস্য হন হতানো হবে হন কিছু না করিবে যতক্ষণ পর্যন্ত আমি নবী প্যারা হাবিবে এলান করি এলানোর আগ পর্যন্ত খবরদার খবরদার তোরা কলমার দাওয়াত প্রকাশ্য তোরা নদিবে এই হতাগান শোনার পরে তারা বেয়াগুন্ড মিজাজ হেদায়ত দন আছে সমস্ত হেদায়ত বেয়াগুন্ড দনের পরে যাতে তারা বিদায় লইয়ে রেজার এবং কমবখ্ত আবু জাহেল কমবখ্ত আবু লাহাব তারা যাতে নাকি সাক্ষাৎ গইল গেলা কি ফেলে ইতারা যাতে হতাগান টাস মারিয়ে রহর ইতারা বেয়াগুন হদ দাও বাই নিয়ামত ফেজো কদর নগরর নিয়ামত ফেজো বরকত ফেজো কদর নগরর খবক কান খদা বনত রাবে এত বড় নিয়ামতের কদর নগরলে দুকা হবে বেইজ্জত হবে অপদস্থ হইবে হতাগান হওয়ার পরে ইতারা বেয়াগুন এক বাক্য হদ আর মুহাম্মদের গোলাম মরে গেলাম মুহাম্মদের হাতে হাত লাগাই কলমা ভরি ইসলাম ধর্ম গ্রহণ করলাম বেয়াগুন হন সুবহানাল্লাহ ইতারার মাথা হরা একত্তরে দুন মানুষ মুসলমান হইজ ইহন কি গরিব ফারিসা আবার মিটিং বসে ফল তল তো বোধ হোস আলাম তারপরে তো মানুষ যার গত একখান হতা মিটিং এর সিদ্ধান্ত নেই দেখি আর আজিয়ার তারিখে তো ডাইলগ ব্যবহার করি কি মুহাম্মদ উনি হচ্ছে জাদুঘর সবাই বলেন নাউজুবিল্লাহ আর নবীর জাদুঘর এই হতাগান তারা জায়গায় জায়গায় মক্কার গলি গলি সব জায়গায় প্রসিদ্ধ এবং জায়গায় জায়গায় এলান করতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জাদুঘর এই ধরনের এলান করতেছিল ইসলামের খাস গল্লে অহবাত আছে আছে কি না জিয়ল আছে কি না নির্যাতন আছে কি না হওয়া ভরিব এনে বউতালে হন হতানো হলে হন অসুবিধা নাই আর নবী 40টি বছর পর্যন্ত আল আমিন ছিল সত্যবাদী ছিল আমানতদার ছিল সবার সম্মানের মুকুট ছিল সব কিছু ছিল যখন আমার নবীর জবানে মোবারক থেকে কলমার দাওয়াত যখন দিচ্ছিল কলমার এলান করতেছিল সাথে সাথে পুরা মক্কা নবীর বিরুদ্ধে চলে গেছে সুবহানাল্লাহ ইসলামর হাম গরিবান আবার মানুষ দুশ্মনী না গরিব ইসলামর হাম গরিবান মানুষ হাসদ না গরিব ইসলামর পক্ষে হাস গরিবান মানুষ বিরুদ্ধে নতাব এটা হতে পারে না এটা হচ্ছে সুন্নতে রাসূল এটা হচ্ছে সুন্নতে সাহাবা এটা হচ্ছে সুন্নতে মারদে মুজাহিদিন সবাই বলেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী রহমতে দু আলম 40 বছর যাতে পূর্ণই আর নবীর উপর আল্লাহ ওয়াহি অবতীর্ণ করি নবুয়তের দায়িত্ব দি নবুয়তের দায়িত্ব মানে সারা পৃথিবীর মানুষের জিম্মেদার এখন আর নবীর হাত মুবারক করবে সারা পৃথিবীর সমস্ত অমুসলিমের কাছে ইসলামের দাওয়াত শরীয়তের দাওয়াত কলিমার দাওয়াত জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতবাসী করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর অর্পণ করেছেন এখন আর নবী চিন্তা করেন সারা পৃথিবী সারা দুনিয়া অন্ধকার কলিমার দাওয়াত দিয়ে হারায় ডানে বামে সামনে পিছনে কাফের মুশরিক সারা কিছু নাই দাওয়াত দিয়ে হারায়
আর নবী রহমতি দু আলম মনে মনে চিন্তা করি করি কদম মুবারক মারেন। কদম মুবারক মারি মারি চিন্তা করার দেখি সর্বপ্রথম কলমার দাওয়াত দিয়ে হারে। নবী নিজে নিজে চিন্তা গড়ানোর পরে সিদ্ধান্ত লইয়ে গিয়ে দেখি আগে গড়ার ভিতরে দাওয়াত দি। সুবহানাল্লাহ। তোরে তোর একটা মশালা বাড়ি করে আগে গড়ার ভিতরে দাওয়াত দিয়া ফুরিব, গড় গান ঠিক করা ফুরিব। যদি গড় যদি ঠিক ন গড় দয় আইন আর দেশের মধ্যে হয়তো হনেকে দোয়ানে পাটে হনা হতা হলে মশলা মশাইল হলে শরীয়তের হতা হলে ইবা আয়োজনের পর হতে যেটাতে মাতিল ফতোয়া দিল তার ঘর গান ঠিক আছে না আর হলে কিবা না হয়তো না আর দেশের মধ্যে আল্লাহর নবী রহমতে দু আলম চিন্তা করল সর্বপ্রথম আয় গরাদ দাওয়াত দিয়ম হারে দিয়ম নিজের স্ত্রী হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী রহমতে দু আলম গরাদ তশরীফ লজানার পরে খদিজা ডাক মারগি আয়ের হাজির হন হতা সারা সর্বপ্রথম ভূমিকা লন সারা আল্লাহ ইয়ারে নবুয়ত দিয়ে আয় তোর কলমার দাওয়াত দির তো কলমা কবুল কর। হযরতে খদিজা খনা প্রশ্ন ন করে খনা হতা ন হয় আর নবীর খতার সাথে সাথে কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিল। সুবহানাল্লাহ। দরফশানি নে তেরে कतराओं को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। अल्लाह नबी प्यारा हबीब होत दिगी हजरती खदीजा कलमार दावत दिनम डाने दुश्मन बामे दुश्मन सामने दुश्मन পিছনে দুশ্মন তুম খনা বই লাগন সারা খনা কিছু সারা সাথে সাথে তু কেনে কলমা পড়িলে আর একখানা করে জবাব দাও। হযরতে খদিজা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আয় সিনি অনে হন অনে অবশ্যই অনের জবানে মুবারাকাতুন খরসবে মিথ্যা কথা আনুনি খরসবে বেহুদা কথা আনুনি অনে জান হইবেন জান কল্যাণ মুখ কল্যাণ ওয়ালা কথা হইবেন বালাইল্লা কথা হইবেন। সেই কারণে আয় হযরতে খদিজা আয় কলমা পড়লাম সুবহানাল্লাহ। এখন হযরতে খদিজা যাতে কলমা পড়িল আর নবীর একটা দিল্লা শান্তি না শান্তি। এখন হযরতে খদিজা কলমার দাওয়াত যাতে কবুল করল আর নবী অত্যন্ত খুশি। এখন তো গর ক্লিয়ার ইয়ার পর চিন্তা করার দেখি বারে দাওয়াত দিই বার হারে দিম দাওয়াত। চিন্তা করতে করতে চিন্তা করার দেখি নবীর লই জিবা সব সময় ওঠা বসা বন্ধুত্ব সম্পর্ক আছে। হদে এবার কলমার দাওয়াত দিয়াই এবার নাম কি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে বন্ধু বান্ধবর দাওয়াত নজি যদি অন্য কি আর দাওয়াত দিত তোর আর যারা আড়াই তারা তোর না মানে আবার তুই আবার আর হইলে দাওয়াত দেন হই আর নবীর দূরদর্শিতা দেখতে হইলে আল্লাহ নবী রহমতি দু আলম সরওয়ারে কায়নাত গরাতুন বারে কদম মুবারক মারের মনা মনা খেয়াল করি আবু বকর সিদ্দিকের দাওয়াত দি। আল্লাহর নবী জানতে নাকি আবু বকর সিদ্দিকের হাসে গই ইবা নবী ইবা সাহাবা সাহাবী
তলে দিনের দাওয়াত আল্লাহ যে মানুষের হাসে যা করে আর সমস্ত মুরব্বী দিন প্রতিষ্ঠা করি বললে মানুষের ঘরে ঘরে বারে বারে যায় ওয়া ফইবা আরদ ইবা এলম শিকক ইবা দিন শিকক এন্ডিল্লাহ হোয়ের ইতরা সাদা তুরি তুরিয়ের ফোয়া পর্যন্ত ইলমে দিন শিক্ষা ইয়ার সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী প্যারা হাবিব হযরত আবু বকর সিদ্দিক দরবার জাত তিনি কি হাজির হলো আবু বকর সিদ্দিক রাগাত দেখি আবু বকর সিদ্দিক নবুয়ত ফেলম কলমার দাওয়াত দিলে তো কলমা গ্রহণ করো একতা বদর এবং কি একতা বদর অনুকরণ করো এই হতাগান খনর পরে আবু বকর সিদ্দিক বলা হয় ইয়া রাসূলুল্লাহ এত তো ইয়া রাসূলুল্লাহ নহ এত হদিয়া মুহাম্মদ অনজে নবুয়ত ফেয়ন কলমার দাওয়াত দিতে লাগন ইয়ানোর প্রমাণ কি ইয়ানোর দলিল কে কানা করে জানো আল্লাহ আর নবীর হাত দেখি অনজে কলমার দাওয়াত দিতে লাগন আরে ইয়ানোর দলিল কি অনজে নবী বলিলেন ইয়ানোর দলিল কি আর নবী তো ইন জানে নাকি না জানে নবী হয়ে ফেলে সাথে সাথে আর নবী বয়ান ফরমার ও আবু বকর সিদ্দিক আই নবী দে নবুয়ত ফেলম কলমার দাওয়াত দির ইয়ান দলিল আর হাসে নাই ইয়ান দলিল তো আবু বকর সিদ্দিকর হাসে আছে তো আবু বকর সিদ্দিকর স্বপ্ন বেগুন হন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক সাথে সাথে কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে আবু বকর সিদ্দিক এটার ভাই ওয়া সিদ্দিক আকবর ওয়া ফারুক আযম ওয়া সিদ্দিক আকবর ওয়া ফারুক আযম তে উসমান ও হায়দার সাহাবা হায়াত अपनी सारी लुटा देने वाले के हक पहुंचे दर दर साहाबा আল্লাহর নবী প্যারা হাবিব রাজাত তিনি কি বলে জবাব দিল আল্লাহর নবী প্যারা হাবিব হাত দেখি আমি যে নবুয়ত ফেলাম আই যে নবুয়তের তোর দাওয়াত দির এই দলিল আমার কাছে নাই এই দলিল হচ্ছে তুমি আবু বকর সিদ্দিকের ভিতরে রয়ে গেছে ওই দলিল তুমি আবু বকর সিদ্দিকের স্বপ্ন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আবু বকর সিদ্দিকের স্বপ্ন ঘটনা কি ঘটলো লিখি আবু বকর সিদ্দিক ব্যবসা করি বললাই মক্কাতুন সিরিয়া মুলকে শামত গই মুলকে শামত যাওয়ার পরে রাজ্যাপন করার রাতে একখান স্বপ্ন দেখতে স্বপ্ন কি আসমানের চাঁদ জমিনের মধ্যে ফরি টুরা ওনার পরে প্রত্যেকটি টুরা মক্কার গলি গলি প্রবেশ করে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক হদ ইয়ান তো স্বপ্ন বালাও নেফার খারাপ স্বপ্ন মনে মনে হদ দি আর বসময় স্বপ্ন দেখি দি আসলত বালা দেখতে লাগে দে খারাপ আসলের মধ্যে খারাপ দেখতে লাগে দে বালা এলে বসম্ন নয় আবু বকর সিদ্দিক চিন্তা করেন আসমানের চাঁদ জমিনত ফরি টুরা ওইজন আবার চাঁদের টুরায় গিন মক্কার গলি গলি প্রবেশ কর কিন্তু থুরা মোরা বিয়ে ফান নয় কঠিন স্বপ্ন বিপজ্জনক স্বপ্ন হতে পারে গোমত্তন তানফানের পর চিন্তা করেন এই শব্দের তাবিল হনে জানে খবর লতলতে আহলে কিতাবর অজ্ঞা বড় আলেম ইবা নাকি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে
ভালো ব্যাখ্যা জানে এবার দরবার দিয়ে এবার দরবার জানার পরে সমস্ত ঘটনা বিজ্ঞান বুঝে আহলে কিতাব আর আলেম সব নয়ার শুনিয়ার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক রেখে বলে স্যার ওই এখনো হতানো হযরত আবু বকর সিদ্দিক দেখি ব্যাপার অনরে স্বপ্ন কি দেখিলাম সমস্ত ঘটনা অনর হলাম অনে খরাক্কান বাক্য বিশ্লেষণ কেন দেখুন হারুন কি হইবেন না একবার দুইবার তিনবারের ফরহদ দেব তুই বেশি ভালো স্বপ্ন দেখিও তুন স্বপ্ন আনর বই গণনা করিব তুন বই গণনার হর বিষয় নহয় তোর নসিব বালা তোর খোয়াল্লান বালা হদ কেন নসিব বালা কেন খোয়াল বালা এই হতাগান খাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক বারবার দেখতে প্রশ্ন করেন আহলে কিতাব আর আলেম ইবে হদ দেখি ও আবু বকর শোনো শোনো বেশি দেরি নাই এই মক্কার জমিনত আখির জামানার নবী প্রকাশনের ভিতরে সর্বপ্রথম এই ইসলাম ধর্ম কলমা এবং কলমার ব্যাপারে তোর দাওয়াত দিব কলমার দাওয়াত দেওয়ার পরে আবু বকর সিদ্দিক আশ্চর্য গই মনের মধ্যে হতাগান গাতি রেখে 5টি বছর অতিবাহিত হরিকার হতায়ান্ন হয় আল্লাহর নবী প্যারা হাবিব তিনি কি 5 বছর পরে কলমার দাওয়াত যায় তিনি কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই অবস্থার মধ্যে আবু বকর সিদ্দিক হদ অনজে নবুয়ত ফেলেন ইয়াদর দলিল কি আমার নবীর সাথে সাথে আল্লাহু আকবার হইর দিল দেখি আই নবুয়ত ফদর দলিল আই নবী নয় তুই আবু বকর সিদ্দিকর স্বপ্ন সুবহানাল্লাহ আপ ভাই जिदी की आने की ही समाने को जरूरत थी आप आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी आप भाई जिनकी खातिर मज़तरब थी वादिये बुतहा आप आए जिनके कदमों के लिए काबा तरसता था आप भाई जिनकी हक ने गोद की खलवत में पाला था आप आए जिनकी दम से अरश आज़म पर उजाला था अल्लाह अकबर খোদা খোদ সালাম দে আসরত এই নবী রহমতি দু আলম আল্লাহু আকবার মানুষের ভিতরে কলমা ইসলাম ফসাবল্লাই কত যে কষ্ট করিল এই আবু বকর সিদ্দিকের পরে এবং মনে মনে খেয়াল করি আস্তে আস্তে এরে কলমার দাওয়াত সমস্ত মক্কার বড় বড় নেতার মাথা হরা বাপ নাই মা নাই এত সাহস আমাদের পূর্বপুরুষের ধর্মকে উনি নিস্তনাবুদ করে দুলসাত করে নতুন ধর্ম এই মক্কার জমিনে প্রসার করতে আমরা দিতে দিব না আমরা কঠোরভাবে হস্তক্ষেপ করে মুহাম্মদকে মক্কার জমিন থেকে বিতাড়িত করব এটাই ছিল আবু লাহাব আবু জেহেল উতবা শাইবা তাদের প্ল্যান কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে এবং কি ইসলামের দাওয়াতের বিরুদ্ধে জায়গায় জায়গা এই তার বিরুদ্ধে সোচ্চার করনে ওয়ালা একটি দল থাকবে ঠিক কিনা একটি দল সব সময় থাকবে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে সুন্নতের রাসূলের বিরুদ্ধে উঠতে দিবে না কিন্তু কিয়ামত পর্যন্ত একটি হক কালেমা বলে একটি দল কিয়ামত পর্যন্ত আওয়াজ করতেই থাকবে সবাই বলেন সুবহানাল্লাহ এখন নবী দাওয়াত দেন নবী যাতে নাকি দাওয়াত দেন
মানুষ জীবনে কি আইয়ে আর নবীর চেহারা মুবারক দেখি হতা উনি কলমা পড়ি মুসলমান কেন চেহারা কেন হতা ইহান উতবা শাইবা আবু লাহাব মশওয়ারা করি মক্কার জমিনত খুন্দি খুন্দি রোড আছে খুন্দি খুন্দি মানুষ আইয়ে সমস্ত রোড ব্লক করে দি তার মানুষ হনা মানুষ আরে হরজত হদা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হদ দে বেগুন হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাজে কলমার দাওয়াত দের বলি হ নতুন ধর্ম আবিষ্কার করে বলি হ ইবার একরা সাহেবুল্লাহ যাইবে হদ না না যাইবে এই মারাত্মক মানুষ এন হলে হদুন জাগই আর হদুন তারপরও এরে এরে আয় জাগই আয়নার ফরে জারাত বাদি যায় সুবহানাল্লাহ আর নবী রহমতি দুআর মদ্দার বারত আয়নার ফরে তারা বাদি যায় কিছুদিন পর বিশাল উগ্র দল দূরত্বন 18-20 জনের উগ্র দল বলে আইয়া ইতারা এই জায়গার বড় বড় মানুষ আবু লাহাব হদা তোর একদম মানুষ হরজত হদা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে হদা বাজের না যে হদা কি হদা বাজি বেআরাত ধর্ম নাশগরি দি বেগিন নাশগরিদের এতদিন পর্যন্ত আরা যে ধর্ম লই আসিলাম ধর্মই বলে বাতিল ধর্ম অমুক সমুক ইন্নিল্লাহ এত রোজাতে হতাগান হয়ে তারা চিন্তা করে দেখি ইতার অব্বর ডাইলেক্ট শুরু করে দি মুহাম্মদ খ দিবা ফ নাউজুবিল্লাহ আমার নবী কি পাগল আওয়াজ দি বলতে হবে আমার নবী কি পাগল না নবী মুহাম্মদ পাগল পাগল হাতে গেল্লা যত তোরা এত মান্য করলা মানুষ তোরা এরা এখন 3 ফাট হই এক ফাট হতে যাতে ফল হরে রেখে হইতে মারা যাই আর এক ফাট হতে যাতে আলেম দুদুর সায়ের যায় আর গ্রুপ হত দেখি এক দন্দরে ফল হয় বললেই মক্কার বড় বড় নেতা মক্কার বড় বড় ক্ষমতাসীন নেতা এন ঘুরেতি এটা এটা এর কেল্লা মানা করা পর নিত্য কিন্তু আছে সুবহানাল্লাহ হনিকের হতা নৌনি 18-20 জন সমস্ত মানুষ ব্যাগুন বলে ঢুকি গিয়ে ঢুকি গিয়ে যাইতে সাম্বার মিক্কা গিয়ে দেখে আর নবী হাতিমে কাবা যারা মক্কার মধ্যে গিয়েন তারা দেখ আদেন কেন ডাবল না দেখুন না ইয়াদ রহদে হাতিমে কাবা আল্লাহর নবী প্যারা হাবিব হাতিমে কাবার ভিতরে বয়রে কোরআন মাজিদের তেলাওয়াত করেন কোরআন মাজিদের জায়েত তিনি তেলাওয়াত করেন সমস্ত 18-20 জন কাফের বেয়াগুন বলে নবীর পিছনে দিয়ে দিয়ে কালামুল্লাহ শুনের আল্লাহ দুনিয়ার মানুষ শোনো ফরদ দেখরে আল্লাহর নবী রহমতি দুআর বর জবানে মুবারক রাসূলুল্লাহর জবান এই রাসূলুল্লাহর জবান আল্লাহর কালাম কালামুল্লাহ ফরদ বাইতুল্লাহর মধ্যে আল্লাহর কালাম রাসূলুল্লাহর জবান যাতে কোরআন মাজিদের তেলাওয়াত যাতে শুরু করে দি সমস্ত কাফের মুশরিক 18-20 জন বেয়াগুন মরে নামাতি তিয়েতে সুন্দর করে উনতে তারা চোখ বন্ধ হয়ে চোখ বন্ধ হওয়ার পরে কিছুক্ষণ পরে যাতে তারা চোখ মেলিল চোখ মেলানোর পরে দেখে পুরা বাইতুল্লাহ বলে জিগ জিগ ঘরের পুরা বাইতুল্লাহ বলে আলোকিত হয়ে গিয়ে সমস্ত মানুষ ব্যাকুল হওয়া দেখি ব্যাপার বাইতুল্লাহ শরীফকে এত সুন্দর করে জলের হত্তুন প্রকাশ মারিল হত্তুন এই আলোকিত হইল খেয়াল করি সাথে আমার নবী রহমতে দু আলমের নবুমতের চেহারার ঝলকের কারণে বাইতুল্লাহ আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ
दुर्फशानी ने तेरे कतराओं को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद नतीजों राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसके नजरों से मसीहा कर दिया, क्या नजर थी जिसके नजरों से मसीहा कर दिया। আল্লাহর নবী রহমতি দু আলমের নবুয়তের চেহারার ঝলকের কারণে বাইতুল্লাহে তিনি কি জিগজিগ যাতে করেন সমস্ত 18-20 জন বেয়াগুন বলে আর নবীর সামনে আয়ের হাত দেখে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কলমা ফরাইদন মুসলমান বানাইদন বেয়াগুন কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। आवाज इन्हें नोबो आरो आफर अल्लाह अल्लाह। तेरी जुबां हो उसका नाम, तेरा दिल हो उसका घर, डर कर भाग सब शैतान, तो सिर्फ एक खुदा से डर। अल्लाह अल्लाह उसको सवाली से प्यार, मांग दुआ ही शाम सहर, हम मोहताज है वो मुख्तार, हम ना चीज है वो अकबर। अल्लाह अल्लाह আল্লাহর নবী রহমতি দু আলমের হাত মুবারক আল্লাহ হাত লাগাই কলমা পড়ি ইসলাম ধর্ম যাতে গ্রহণ করিল, গ্রহণ করানোর পরে যাতে তারা আর নবী হদে তোরা সব এখনো পরিবেশ অনুকূলে নয়, কলমার দাওয়াত দিবা ঘরের ভিতরে চুপকে চুপকে এবং কি ভিতরে ভিতরে প্রকাশ্য এখনো পর্যন্ত কলমার দাওয়াত দর মতো পরিবেশ নয়। সাহেব বেহস এখন হতানো হবে, হন কিছু না করিবে যতক্ষণ পর্যন্ত আমি নবী প্যারা হাবিবে এলান করি, এলানোর আগ পর্যন্ত খবরদার খবরদার তোরা কলমার দাওয়াত প্রকাশ্য তোরা নদিবে। এই হতাগান শোনার পরে তারা বেয়াগুন রমিয়ে যা যা হেদায়ত দন আছে সমস্ত হেদায়ত বেয়াগুন দনের পরে যাতে তারা বিদায় লইয়ে রেজার এবং কমবখ্ত আবু জাহেল কমবখ্ত আবু লাহাব তারা যাতে নাকি সাক্ষাৎ গইল গেরা কি ফেলে ইতারা যাতে হতাগান টাস মারিয়ে রহর ইতারা বেয়াগুন হদ দাও বাই নিয়ামত ফেয় কদর নগরর নিয়ামত ফেয় বরকত ফেয় কদর নগরর খবক কান খদা বনত রাবে এত বড় নিয়ামতের কদর নগরলে দুকা হবে বেইজ্জত হবে অপদস্থ হইবে হতাগান হওয়ার পরে ইতারা বেয়াগুন এক বাক্য হদ আর মুহাম্মদের গোলাম বনে গেলাম, মুহাম্মদের হাতে হাত লাগাই কলমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। বেয়াগুন হন সুবহানাল্লাহ। ইতারার মাথা হরা একত্তরে দুন মানুষ মুসলমান হইজ ইহন কি গরিব ফেরিসা আবার মিটিং বসে ফল তল তো বোধ হইস আইলাম, তারপরে তো মানুষ যার গত একখান হতা মিটিং এর সিদ্ধান্ত নেই দেখি আর আজিয়ার তারিখ ডাইলগ ব্যবহার করি কেমন কি মুহাম্মদ উনি হচ্ছে জাদুঘর, সবাই বলেন নাউজুবিল্লাহ। আর নবীর জাদুঘর এই হতাগান তারা জায়গায় জায়গায় মক্কার গলি গলি সব জায়গায় প্রসিদ্ধ এবং জায়গায় জায়গায় এলান করতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জাদুঘর, উনি জাদুঘর এই ধরনের এলান করতেছিল। ইসলামের খাস গল্লে অহবাত আছে, আছে কি না? জিয়ল আছে কি না? নির্যাতন আছে কি না? হওয়া ভরিব এনে বউ তাহলে হন হতানো হলে হন অসুবিধা নাই,
আর নবী 40টি বছর পর্যন্ত আল আমিন ছিল, সত্যবাদী ছিল, আমানতদার ছিল, সবার সম্মানের মুকুট ছিল, সব কিছু ছিল। যখন আমার নবীর জবানে মোবারক থেকে কলমার দাওয়াত যখন দিচ্ছিল, কলমার এলান করতেছিল, সাথে সাথে পুরা মক্কা নবীর বিরুদ্ধে চলে গেছে। সুবহানাল্লাহ। ইসলামর হাম গরিবান, আবার মানুষ দুশ্মনী না গরিব। ইসলামর হাম গরিবান, মানুষ হাসদ না গরিব। ইসলামের পক্ষে হাস গরিবান, মানুষ বিরোধীরতা, এটা হতে পারে না। এটা হচ্ছে সুন্নতে রাসূল, এটা হচ্ছে সুন্নতে সাহাবা, এটা হচ্ছে সুন্নতে মারদে মুজাহিদিন। সবাই বলেন সুবহানাল্লাহ। তারা এলান করে কি মোহাম্মদ ইবা জাদুঘর ও মারে মানুষ আনি বন্ধই इतर होता आर तो कामिया क्या जादूगर जात तो हरबादी बैठ गेले एन गरी जादूगरी गरीब दे एक को जादूगरी तू इबार पक्को जिबे कादरा कुदरत तो दारी बर कमाल अंत रब्बी अंत हसबी जुल जलाल कादरा कुदरत तो दारे हर चे ख्वाही आकुनी मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजाकुनी समस्त व्यक्ति जाते नकी मोहम्मद जाते नकी खतगान हर जादूगर समस्त मानुष बेहा गुणातंकई किंतु अल्लाह पाकर कुदरतर करिश्मा लेखि होते ना मक्कार जमीन में दुग्गा बड़ जादूगर आछिल जीवन नाम लेखि জামাত নামক একজন বড় জাদুঘর ছিল। ইবাই মনে মনে চিন্তা করে মক্কার জবিরত আবার আত্মবার বড় জাদুঘর আয়কা চাই ইবা বলে আবু জাহেল লতফাই কিরে জামাত তুই হরজ সম্মানী মানুষ হদে বড় জাদুঘর হদ আত্মবার বড় জাদুঘর ইবা হন আয়কা চাই বলে যে হদ বাদি না যাইবে তৎবার বড় হদ চাই इबे नमानियरे जाते नकी आलो आयर देहद अदद आर नबी हातिमे काबार भितरे बोयर सूरा आर रहमान तिलावत कर এই জামাত নামক ব্যক্তি আল্লাহর নবী রহমতি দোয়া আমার পিছনে সূরা রহমান যাতে নাকি তেলাওয়াত করেন সুন্দর করে চোখ বন্ধ করে বলা যাতে নাকি উনের উনতে যাতে নাকি নবী খতগান ফরিল ফাবি আই আলা এ রাব্বিকুমা তুকাযিবান আল্লাহর নবী রহমতি দু আলম যাতে এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করিল আল্লাহু আকবার দুনিয়ার মানুষ শোনো জামাতের পুরা শরীর ভাবে উঠতে আবার যাতে নবী এই আয়াত আবার যাতে হদ্দুর যাইরে ফেলল জামাতের দশগত তুমরে ফানি বারুল ইয়ার বাদে আবার তৃতীয়বার যাতে ফাবি আইজি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান যাতে তেলাওয়াত করিল এই জামাতে বরদাশত করিল না পারে আর নবীর সামনে আয়ার হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম মক্কার জামাত আল্লাহ আর নবী হদে তোর নামে জামাত তাহলে বোঝা গেল জামাত এটা উনি প্রসিদ্ধ মানুষ ছিল আল্লাহর নবী হদে তোর নামে জামাত হদে আমার নাম জামাত এই জামাত হদে আমি সাক্ষ্য দিচ্ছি আসমানের নিচে জমিনের উপরে যত প্রকারের জাদুগরি আছে সব জাদুগরির জ্ঞান আমার কাছে আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওদের জবানত যে কালাম শুনিলাম এই কালাম লয় আর জাদুগরির লয় কোনদিন মিল নইব আই বুঝত ফেললাম অন এই জগতের হন দাওয়াত নয় আসমান ওয়ালার দাওয়াত দিবল্লাহ অনেশন আই জামাত সাক্ষ্য দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনার কানা করে কলমা ফরাইয়ের দন আর কলমা ফরাইয়ের দন
আল্লাহর নবী বারে হাত মুবারক কান দিয়ে বলে জামাতের কলমা সাথে ফরাইয়ের দিল। জামাত বলে খানতে খানতে রাসূলের সামনে আল্লাহর নবী রহমতি দু আলমের হাত দেখি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এতদিন পর্যন্ত আমি জামাতের অনার বিরুদ্ধে ষড়যন্ত্র আই নিজে করগিলাম, এদিন বেয়াদবি করগিলাম, অনার বিরুদ্ধে ষড়যন্ত্র করগিলাম, এখন ট্রেন করি মাপ কবু একখানা ঘুরে অনে আর হন। আল্লাহর নবী রহমতি দু আলম বাজান ফরমার ও জামাত কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই, তুই যাতে কলমা পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগির সমস্ত গুনাহ বেগিন আল্লাহ পাকে মাফ করিয়ে দিয়ে সুবহানাল্লাহ। হয়তো সালাম দেখি নবী এই গড়ে গড়ে বারে বারে যাই মানুষের কলবের ভিতরে ইসলামী ওয়ালা বানা বললাই, জান্নাতবাসী করি বললাই, সারা জীবন কষ্ট করিয়ে রেখে আর নবীরে 2.5 বছর বাইকাট করে রেখে ফানি নাই দানা নাই, আর 2.5 বছর না 2.5 ঘন্টা সহ্য করুন না। আর মুসলমানও কলমা হইলাম এদিকে মুসিবত আবাদ এন্ন হই, আর নবীরে মহব্বত করি, আর কলমাই হইলাম, নামাজ হইলাম, যাকাত দি, হজ করি, আর ওর কামার দিন মুসিবত এন হইয়ের বতিয়া এবে ইসলামের প্রতি একটা অনীহা পর্যন্ত আয় বদন। এই নবী রহমতি দু আলমরে পর্যন্ত খানা ফিনা দানা পানি বেগিন বন্ধ। একদিন বলে নবী হদ খতিজা তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান মেয়ে আদিয়া তুই আর একদর মেয়ে আইয়নের হারনে আর আমার গুম হারাম, আর আমার বিছানা হারাম, আর আমার খাদ্য অর দিন নেফারের ইয়ান আল্লাহ রহমত হষ্ট ইন্তলেজ্ঞ না আল্লাহ। হযরতি খাদিজা বয়ান ফরমাত দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক সুস্বাদু খানা দিন নেফাইতলেজ্ঞর মনের মধ্যে কষ্ট নেই, আর আমার বিছান নাই কোনো কষ্ট নেই, আর আমার ঘুম নাই কোনো কষ্ট নেই, ফাতা খাই খাই জিন্দগি খাড়া করার দিকে আনল্লাহ কোনো কষ্ট আতুন নেই, আতুন কষ্ট লাগে দেখো ইয়া রাসূলুল্লাহ মধ্যে মধ্যে আয় একনা করি হাপ্পাই অনার চেহারা মুবারক কান চাই, আয় যাতে অনার চেহারা মুবারক কান যাতে একনা করি অন্ধকারে দেখি আমি হযরতে খতিজা এতে মনের মধ্যে বেশি কষ্ট পাই সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। গুলিস্তানে আলম गुलिस्ताने आलम की जिनकी है पैगाम रसालत है तूने की है ये पैगाम। सारा पृथिवीर मध्य आर नबीर मिशन छिलो दुनियार जमीने एकजन जेन জাহান্নামী না থাকুক জান্নাতবাসী হয়ে যায়। আচ্ছা নবীজি এদিন কষ্ট করল, সাহাবায়ে কেরাম এদিন তো কষ্ট করল, এই ইসলামের মদ খাই জুয়া খাই ইন কেরাম বুটকালা খাই খাইরে বরবাদ করলে এই জবাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারত দিয়া পড়িব না পড়িব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবার নাম নব নো হযরতে সুলাইমান ইবাব উগ্র নবীও আর বাদশাহী নবীও আসিল বাদশাহ আসিল আরাকান গুনিমাতুন বেশি আল্লাহ দি আনলে উল্লিমনা মানতিকাত তাইর ফেগে কি হর ফসিয়ে কি হর সালে কি হর বিলেয়ে কি হর সমস্ত ফেক পশুর আওয়াজের অর্থ জানত ইবার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন হযরতে সুলাইমানে উম্মতের বগারে এন্ডিল্লা করি বগারে উম্মত কল হদ আর উম্মত আফসোস লাগে হদাতুন তোরার কেসারে হদকে তোরাতুন যদি অজ্ঞ ফেসার জ্ঞান তাহিল আয় সুলাইমান হলাম আল্লাহর দরবারত কবুল হতে কোনো বিষয় না। হযরতে সুলাইমান বলে আশ্চর্য উম্মত কল বলে আশ্চর্য ইন আরাম নবী কি হয়।
হযরত সুলাইমান হদ আয় এক সময় উল্লু অত ফেসা ফেসা আয় ফেসাল হতা হো আল্লাহ হতা হদ ফেসাল হল ফেসাতুল প্রশ্ন করত দি হযরত সুলাইমান ও ফেসা তুই খেতির হন গোলা গালা ফল ফুরুট কেন হারম হযরত সুলাইমানে ফেসাতুন ফসাল এই ফেসা তুই খেতির হন জিনিস গোলা গালা হন জিনিস ফল ফুরুট হন জিনিস তো নকা হারম কি এই প্রশ্ন কান যে কি বলে করিল এই ফেসায়ে জবাব দেয় ইয়া নবী আল্লাহ ইয়া নবী আল্লাহ আর গোলা গালা না খাই দেখি কারণে ইয়া রাসূলুল্লাহ হইমনা ও সুলাইমান আল্লাহর নবী আর গোলা না খাই দে হতাল্লাই যেই গোলা এবং সমস্ত গুণের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম জান্নাতের মধ্যে গোলা হওয়ার দ্বারাই আল্লাহ অসন্তুষ্ট কেনা করে প্রকাশ করবে যার কারণে আল্লাহ এবার জান্নাত তুনা কেনা করে দুনিয়ার জমিনের মধ্যে এতেরে লামা ফেলে জান্নাতের মধ্যে আর তা বললা তেরে নদে আল্লাহ অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে এই তারিখ হতে ধরিয়ে আর ফেসকল আল্লাহর বই করে ডরায় হযরতে আদম খাইদে আল্লাহ বরদাস্ত ন করে আর সামান্য মখলুক যদি আর খাইদো আল্লাহ রাগান্বিত অবু বলির ডরে আর গুলা হন্নান সবজি জাতীয় কোন জিনিস হন্নান আর বাদ দিবে সুবহানাল্লাহ হযরতে সুলাইমানে আবার ফসল্লাদ দিকি ও ফেসাব তোরা ফানি কেন হব ফেসা বলে কি না আর তো হন পারে কি দেখি দিয়ে হযরত সুলাইমান হদ ফেসা ফানি কেন হব এই ফেসা জবাব দি ইয়া নবী আল্লাহ ইয়া নবী আল্লাহ কেন গরি ফানি খাইম যেই ফানির কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরে সারা পৃথিবীর ধ্বংস করে দিলেন না আযাব না গজব না এই গজবের কারণে আরাতুন ভয় লাগে আরাতুন বেশি খারাপ লাগে এই খতাল্লাই আরা ফানি খন্নান বাদ দি যেই তারিখের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরে ফানির মাধ্যমে ডুবাইয়া রে নিস্ত নাবুদ করে দি অস্তিত্ব বিলীন করে দিয়ে এই তারিখ কত ধরি আর ফসল ফানি খন্নান বাদ দিবে নাই जन्नती की अगर शौक हो तुम याद खुदा कुन दोज़ख की अगर खौफ हो तुम खौफ खुदा कुन दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजरे हो खरीदार नहीं हो হযরত সুলাইমান আর সূর্য গিলগে খিবিয়াবার অজ্ঞ আমাম বস ফেসাব জিবার কোন অস্তিত্ব নাই জিবার কোন হারল নাই ইবাকেন এন্ডিল্লা গরিয়ের হতা হরান লয় আর উম্মত কল যদি আল্লাহর এরহিম মেগুরি ডরে যদয় আর উম্মত তো দুনিয়ার মধ্যে বেহেশতিল লকব ফাই ফেলেতো অজ্ঞ ফেসাই পর্যন্ত গোলা হন্নান বাদ দি আল্লাহর ডরে এবং অজ্ঞ ফেসা ফানি হন্নান বাদ দি আল্লাহর ডরে আল্লাহর নবী হযরত সুলাইমান বলে আবার প্রশ্ন করত দেখি ও ফেসা আর একখান তুই জবাব দাও না উত্তর দাও না হদ কি হল্লা হদ তুই দিনের মধ্যে খাবার ন রাতে কাল্লা তুমি বারো হারন কি ফেসাই জবাব দে ইয়া নবী আল্লাহ ইয়া নবী আল্লাহ ও আল্লাহর নবী শোনো শোনো দিনের মধ্যে বার নদে আর তুন বেশি খারাপ লাগে বেশি আশ্চর্য লাগে বেশি হিংসা লাগে আশরাফুল মাখলুকাত নামক যে সমস্ত আল্লাহর বান্দাগণ আছে ইতরা দিনের মধ্যে দেখি দে ঝগড়া বিবাদ করে মারামারি করে হাড়াহাড়ি করে জাগাল্লাই জবিনুল্লাহ হিংসা বিদ্বেষ লই বশ্যকারত গরি গরি রোডে রোডে বাজারে বাজারে তারা একজ বারবার মারামারি করে আর ফাসাদ করার নজর
যাতে নাকি এই জিনিস চান ফরে আর তুন বেশি ফরমাল্লাহ বেশি ফরশাল্লাহ এই খোদাল্লাহ এই জগড়া বিবাদ আর নজরত না ফরি বল্লা বলি রে আর রাত দিনের বেলার মধ্যে বার নয় রাতের বেলার মধ্যে বার ওই বেগুন হন সুবহানাল্লাহ সবকি বখশে वो ही गुनाह शर्त है इस्तिग़फ़ार मगर हम मांगते हैं वो दाना उससे मांगो तो शर्म न कर अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह ফিলিস্তিনের গুরা ফয়ে ডাক মারদে হাসবুনাল্লাহ ইহুদি নাসারা ফিলিস্তিন সরে যাবে না বলে এত স্পিড এই আওয়াজের ভিতরে এত মাধুর্য আছে এবং ভয় ভীতি আছে মুসলমানের আওয়াজ ফিলিস্তিনের ছোট বাচ্চারা যখন আওয়াজ দেয় হাসবুনাল্লাহ আল্লাহ যথেষ্ট তোমার কোনো শক্তি নাই আমাকে গুলি করে হত্যা করতে না হয় তুমি গুলি করো এই কথা বলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ঠিক কিনা আল্লাহ 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 লা हरदम अल्लाह 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 कर नूर से अपना सीना भर अल्लाह अल्लाह हजरत सुलेमान बोले आबार प्रश्न करते फैसा तुई মানুষের আবাদি জায়গার মধ্যে তো নসর তো এক জঙ্গলে জঙ্গলে পাহাড়ে পর্বতের মধ্যে কে সর হারনাল কি কত সুন্দর সুন্দর জবিহীন কত সুন্দর সুন্দর এলাকা আছে এলাকা তো কি নগর নসর এক পাহাড়ে পর্বতের মধ্যে কত সরি সরি তা হারনাল কি এই কথাগান শোনার পরে বলে ফাসাইয়ে জবাব দে ইয়া নবী আল্লাহ ইয়া নবী আল্লাহ যেদিন নাকি আবাদি জায়গা আছে আবাদি জায়গা ইনলে মানুষের মিলকিয়ত মানুষের মালিকানা আয় আল্লাহর মখলুক আয় মানুষের মালিকানার জমিনের মধ্যে সরিবল্লা তৈয়ার নাই পাহাড় পর্বত যেদিন নাকি আছে একদিন ডাইরেক্ট মিরাসুল্লাহ আল্লাহর মিরাস সেই কারণে আয় খনবন্দার জমিন জেবল্লা তৈয়ার নাই সরিবল্লা তৈয়ার নাই আজেন আল্লাহর মখলুক আল্লাহর জমিনের মধ্যে আয় সরি সরি তাহি বিয়াগুন হন সুবহানাল্লাহ হযরত সুলাইমান বড় হদিকি অফেসাব আর বেশি প্রশ্ন করতেন না তোর হাসে আর মাত্র প্রশ্ন করিয়ে শেষ করে দিম হদ কি প্রশ্ন হদ তো যাতে নাকি রাতিয়া 12 পরে তো হুগ্গ আওয়াজ করো এবং আওয়াজ করো দিবা একরকম ইয়ার বাদে শেষটাতিয়া দিবা তুমি আওয়াজ করো এবার আওয়াজ আর একরকম এবং রাতের শুরু আওয়াজ দিবা করো এবার মানে কি কেনা করে আর জানো শেষটাতিয়া দিবা আওয়াজ করো এবার অর্থগণ কে কেনা করে আর জানো হযরত সুলাইমান যাতে প্রশ্ন করিল এই প্রশ্নের জবাব ওদের উত্তর দে ইয়া নবী আল্লাহ আজ রাতের শুরুর বাগর মধ্যে যাতে চলাফেরা করি জঙ্গলে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে যাতে চলাফেরা করি আর নজরের মধ্যে পড়ে বড় বড় কবরস্থান কল দেখা যায় কত বড় বড় ক্ষমতাশীল মানুষ আল্লাহু আকবার ইতারা কত সুন্দর করে সরি সরি এবং তারা দুনিয়ার জমিনের মধ্যে আসিল রাত হলে রাত দিন হলে দিন এবং বলে আট এবং তিয়ারে বাজার হতে হিম্মা মানুষ আদিয়া কবরস্থানত ফরি রোজে হরে কোন আওয়াজ নাই তারা তো একদিন দেখি দেখি আফসোস করি এই দুনিয়ার মানুষ এত লোভ লালসা লইয়ের দুনিয়ার জমিন এন গুরি কেনে ফুর্তি করি তারে এত বড় বড় মানুষ কবরস্থানের মধ্যে ফরি রোজে হারে এই কবরস্থানের কেসালে একখানা গুরি বুঝত নয় না কত বড় বড় মানুষ আদিয়ার ফরি রোজে ইতারার কোন আওয়াজ তো ফানাজার ও ইনসান জাতি এন গুরি কে আল্লাহ তোরা অলসতা করো জামর হয় তা গরর এন্ডিল্লা আফসোস করি আয় ফাসা যোগ্য আওয়াজ করি ইবল লেগে রে তোর সুরুর আওয়াজ ব্যাকুল হন সুবহানাল্লাহ
হযরতে সুলাইমান হাত দিকি তুই শাসদা দিয়া আওয়াজ করে দিবে কেন করি হনা আর যাতে পাহাড়ে পাহাড়ে তাকি জঙ্গলে জঙ্গলে যাতে নাকি আর তাকি আল্লাহু আকবার আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত আল্লাহর যত কিছু রহমত নিয়ামত আছে ইন ব্যাগিন চেষ্টা দিয়ে যাতে আল্লাহ পাকে বর্ষিত করে ইন ব্যাগিন আর ফেসা করে যাতে নাকি আর দেখি আর দেখানোর দ্বারাই আর তুম আফসোস লাগে হারে বনি আদম চেষ্টা দিয়ে যাতে কুরিয়াল সম্বল বেড়াই বেড়াই তুই যে আর বালা করি ঘুম জহর আর বালা করে তুই যে ঘুমের মধ্যে ফরি রইও ও যুব সমাজ তোরা নামাজ পর্যন্ত ফরি বললা তৈয়ার ন ফজরের নামাজ পর্যন্ত তোরা ফরি বললা তৈয়ার ন একগো আমাম বসিবে পর্যন্ত হদ দেখি আল্লাহ পাকের নিয়ামত জোর জোর দে ফরের লগল্লা খনা মানুষ খেলে নাই এই খতাকান আত আফসোস লাগে দে খতাল্লাই বড় বড় আওয়াজ গড়িয়ে রে আয় খতায়ান হয় বেহাগুন হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার লামু মানে কি আমিরহি রাহা সোফি গরি রওশন জমিরি खुदा से परवाही करबो नजर मांग नहीं मुमकिन अमीरी बेफकीरी खुदी की जलवतों में मुस्तफा जी खुदी की खलवतों में किबरियाई जमीनों आसमानों कुर्सियों और खुदी की जद में है सारी खुदाई ला इलाहा इल्लल्लाह لا إله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربهم لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ যারা ঈমান আনিব আমল সালেহা করিব ইবার ঠিকানা জান্নাতুল ফেরদৌস বেগুন নহর ডরার হাল্লা ইমান আসানা আমল সালেহা আসানা আর তো আমল ঈমান তো বুঝি বেগুনে আমল সালেহা মানে নেকখাম মানে আর নেকখামরে বাগ্গর গিদে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইন নেকখাম ব্যবসা বাণিজ্য খেতি বেতি ইন নেকখাম ন এন বুঝদার মেশে আর দেশ মধ্যে ইন দুনিয়াবি হাম বলি মনে করে আর নবী রহমতি দু আলম হদ দেখি উগ্র ইনসানর শুরু হতে শেষ পর্যন্ত সমস্ত কর্ম সব কিছু হচ্ছে একমাত্র আমল সালেহা ছাড়া আর কিছু হতে পারে না সুবহানাল্লাহ হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে এক সময় বলে মানুষ হদন লইরে ওয়ান নসিহত এবার উগ্গমার গে এক সময় যে মালিকর হাসে তারা দুজন সমরি করতে সল সরাইতো ইবে হদ দিবে হন লোকমান নহন আর বড় সল সরাই দিবে নহন আর ইবে এত বড় হত্যু নগল ফসল্লত শর্মার আবার চিন্তা করতে মানুষের দিকে মানুষ কি দুনিয়াত মেয়ে তাকে তো বোধ হন এলিমে কে লাগেন নহন বহুত চিন্তা ফিকির গরিয়ের সামনে আয়ের হদ অনর নাম লোকমান না হদ অরে আর সিন্নান হদা সিন্নি আর দুজন একসাথে মিলিয়ে অমুক মালিকর সল সরহেমদে আর নন হদ অরে এত বড় মর্যাদাবান কেন হযরতে লুকমান হদ দুজন হার হওয়ান হার একখান জবান আর একখান কলব সুবহানাল্লাহ হযরতে লুকমান হদ সারা জীবনত আর জবান মিথ্যা হতা ন গীবত শিকায়ত কিন্তু দূর হতা আর কলবত আল্লাহ
আল্লাহর জ্যান করে জায়গা দি আর মনে নয় আর সারা পৃথিবীর আর হরিকারে এন্ডিলে জায়গা আর নয় হযরত লোকমানের কলবর ইন অবস্থাতে আল্লাহর পক্ষতুন আওয়াজ আসছে যে লোকমান তোর নবুয়ত দিয়ুম নাকি হিকমত দিয়ুম হযরত লোকমান খাদি কি ইয়া রব যদি অনে অনুমতি দন আর ইখতিয়ার দন অনে আর ইখতিয়ার দিলে আই নবুয়ত গ্রহণ করতেম নহয় আই হিকমত অবলম্বন করি গম সুবহানাল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগ বদরে এলাকার মানুষের দিনদার বানক পরহেজগার বানক নামাজি বানক যে সমস্ত হক কলে মাহফিলের টিয়া দিয়ে ফুসা দিয়ে শরম দিয়ে আল্লাহ বেগুনের মেহনতের কবুল করক বেগুন হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ